যখন আপনার কাছে বিপদ চলে আসবে এমন অবস্থা আপনি ধৈর্য ধারণ করবেন, এটা হলো আপনাদের ঈমানের শাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এবং এটা সবথেকে বড় কঠিন সালাতের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা এবং সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, এটা সবথেকে বড় কঠিন। তবে ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী তাদের কাছে সবথেকে একদম সহজ। বিনয়ী ছাড়া এই কাজটা ঠিক পাবে না। কেন বিনয়ী না পাবে? ফজরের সালাত যারা সালাত আদায় করে না তারা কখনোই তাদের মন চাবে না। আর যারা সালাত আদায় করে আঘাত হওয়া করে তারা বিছানায় থাকবে না, তাদের ঠান্ডার মধ্যে তাদের কোনো দায় আসে না, তাদের গরম কোনো দায় আসে না। যে কোনো অবস্থাতে সুস্থ অসুস্থ উভয় অবস্থাতে সে সালাত আদায় করবে, কারণ তার উপরে কঠিন হলেও সে খুব বিনয়ী। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে নিবে, মেনে নেওয়ার কারণে ওই ব্যক্তি বিনয়ী, বিনয়ী হওয়ার কারণে ওই ব্যক্তি সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করতে পারবে। তার জন্য এটা সহজ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুযায়ী বলছেন ওয়াবাশশিরিল কাফিরিনা, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি তাদের সুসংবাদ দিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপরে মুসিবত চলে আসবে, আযাব চলে আসবে, ক্বালু তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকে ফিরে যাব। সম্মানিত মুসলিম ভাই, যখন কোন ব্যক্তির কাছে বিপদ আসে আর ব্যক্তি যখন এই কথা বলে যে আমরা আল্লাহর জন্য এবং তার দিকে ফিরে যাব, এই কথা বলার কারণে, এই স্বীকৃতি দেওয়ার কারণে ব্যক্তির যে বিপদ, এই বিপদ তাকে তুচ্ছ হয়ে যাবে। ব্যক্তির যে ক্ষতি, এই ক্ষতির কারণে অন্য ব্যক্তি হতাশ হয়ে যাবে, এই ব্যক্তি আর হতাশ হবে না, কারণ তার জীবন তো আল্লাহর জন্য, সেখানে পরীক্ষার জন্য এসেছে, আল্লাহ তার পরীক্ষা করবে। এই জন্য বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটি ওয়াসিয়ত দিয়েছেন, যখন বিপদে পড়বে তখন বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিপদ তখন আপনার কাছে পরাজিত হয়ে যাবে, আপনি তখন জিতে যাবেন বিপদের কাছে, ওই ক্ষতিগ্রস্ত কাছে। কারণ আপনি তখন বলতেছে আমার এই জীবনটা আল্লাহর জন্য, আল্লাহই আমার এই পরীক্ষা দিচ্ছে, তবে আমার হতাশা কেন? আমার কোনো হতাশা নাই। সম্পর্ক উপস্থিতি, তাহলে আমরা এই 7 নম্বরে জানতে পারলাম যে আমরা ইমানি শাখার অন্যতম একটি শাখা, তা হলো যে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানের শাখাগুলো সেই সাথে পাঁচওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করতে তৌফিক দান করুন। এই ইমানি শাখাগুলো বুঝে তার উপরে অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা